হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজ অনুষ্ঠানে গোলাগুলির 1 মাস পেরোনোর আগেই ফের বন্দুকধারীর নিশানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার হোয়াইট হাউসের কাছে নিরাপত্তা চেকপয়েন্টে গোলাগুলির ঘটনা ঘটেছে। এরপরই সিক্রেট সার্ভিস এজেন্টের গুলিতে নিহত হয়েছেন ওই বন্দুকধারী। বার্তা সংস্থা রয়টার্সের খবর, হোয়াইট হাউসের কাছে 17তম স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউয়ের নিরাপত্তা চেকপয়েন্টে ব্যাগ থেকে বন্দুক বের করে কর্মকর্তাদের দিকে গুলি চালান এক ব্যক্তি। এরপর পাল্টা গুলি ছুড়ে সিক্রেট সার্ভিস সদস্যরাও। এতে ওই বন্দুকধারী গুলিবিদ্ধ হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় তার। সেই সময় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন, তবে তার অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। বন্দুকধারীর বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, সন্দেহভাজন ব্যক্তিকে আগেই মানসিকভাবে অস্থির হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তার বিরুদ্ধে হোয়াইট হাউস এলাকা থেকে দূরে থাকার নির্দেশ জারি করা হয়েছিল। সেই নির্দেশনা ভঙ্গ করে বন্দুকধারী কিভাবে সেখানে পৌঁছালেন সেই রহস্যের জট এখনো খুলেনি। জানা গেছে, গোলাগুলির ওই সময়টাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে অবস্থান করছিলেন। এই ঘটনার পর তার প্রতিক্রিয়া কি সেটা এখন পর্যন্ত জানা যায়নি। যদিও সবশেষ নৈশভোজে গোলাগুলির ঘটনার পর প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার কথা ছিল, আর এর মধ্যেই ফের হোয়াইট হাউসের কাছে গোলাগুলির ঘটনা ঘটল।